রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও। তবে এই কাজটা শিফট কন্ট্রোল ও মানে ক্রিয়েট আউটলাইন, এই কাজটা অন্য কোনো অবজেক্টে করা যায় না, শুধুমাত্র টেক্সট অবজেক্টের ক্ষেত্রে এই কাজটা হয়। তো আমরা এমনি যদি এইটাকে যদি এক্সপ্যান্ড করি তখন ফিল কালার হয়, আর এটাকে এক্সপ্যান্ড করলে হয় অথবা ওই ক্রিয়েট আউটলাইন করলে হয়। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তো আমি ক্রিয়েট আউটলাইন করি অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও। এখন কিন্তু এটা আর টেক্সট নাই, বুঝতে পারছেন? এখন টেক্সট নাই। তো এটাকে এডিটও করা যাবে না। এডিট বলতে যেমন আমি যদি এর জায়গায় আমি অ্যাড দিতে চাই তখন সেটা দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো এ করার পর এটা আউটলাইন করার পর আমি এটাকে আনগ্রুপ করলাম, মানে যে এল ই ডি ভি এগুলো আমি আলাদা আলাদা করতে পারতেছি। আচ্ছা, তো এবার ওই কাজটা দেখি। অফসেট পাথ সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথে গেলাম, অফসেট পাথ। এবার আমি প্রিভিউ দিয়ে দেখি। প্রিভিউ দেওয়ার পর এটা মনে বেশি মাইনাস বেশি হয়ে গেছে, সেজন্য দেখা যাচ্ছে না। আমি এটাকে একটু -0.125, আমি শুধুমাত্র 0-0.05 দিই, 0.05। এবার দেখা যাক, এই যে আমি জুম করি, অফসেট পাথ, অফসেট পাথ প্রিভিউ দিলাম। এটা বেশি হয়ে গেছে, মানে এখান থেকে এতটুকু পর 0.25, ওটা বেশি, অনেক বেশি হয়ে যায়, এই জন্য দেখা যাচ্ছে না। আমার যদি ওয়ানও দিই, ওয়ান দিলে অনেক অনেক হয়ে যায়, যে এখান থেকে এতটুকু পর্যন্ত অনেক কমে গেছে। তো এদিক থেকে এতটুকু পর্যন্ত, আবার এদিক থেকে এতটুকু পর্যন্ত। তো আমাদের তাকে এখানে দিতে হবে 0.05 যখন দিলাম, এই যে দেখেন, মানে মূলটা হচ্ছে এইটা, মানে মূল পাতটা হচ্ছে এটা, এখান থেকে 0.05 ইঞ্চি কমে এতটুকু আসলো। তো আমরা যদি ওকে করি, ওখানে আলাদা আলাদা আবার ক্রিয়েট হবে এইভাবে। তো এইভাবে আমরা একটা লেখার যেগুলো ক্রিয়েট হইলো ওই যে ছোটো ছোটো করে, ওগুলো কিন্তু এখন উপরের দিকে আছে, আমরা চাইলে সিলেক্ট করতে পারতেছি। তো আমরা এগুলোকে, যেগুলো পেছনে আছে, মানে মূল যেগুলো ছিল সেগুলো পেছনে আছে, এখন ওইগুলোকে সিলেক্ট করে আমরা অন্য কালার যদি দিই, তখন দেখা যাবে যে লেখার পিছনে যে একটা স্ট্রোক চলে আছে, এরকম মনে হবে। এইটা এভাবে লেখার পিছনে স্ট্রোক দেওয়া যায়। মানে এটা আমি কি করলাম, এটা মূলত আমি অফসেট পাথ নিলাম। তো এভাবে নিলে আমার লেখার মূল যে সাইজটা যেটা ছিল, যেটা ছিল এই বরাবর, সেটা আর থাকলো না। মানে আমি যদি মাইনাস করি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, মাইনাস না করে আমি যদি এটাতে স্ট্রোক দিতে চাই, এই লেখাতে স্ট্রোক দিতে চাই, আমার অবজেক্ট থেকে অফসেট পাথ, আমার এখানে প্লাস এই মাইনাসটা তুলে দিতে হবে, 0.05, 0.05। তখন বাইরে চলে যাবে, ওই আমার লেখার যে সাইজ ছিল, মানে ফন্টগুলোর যে সাইজ ছিল, ওইগুলোর অ্যাকচুয়াল সাইজটাও থেকে যাবে, আবার আমাদের স্ট্রোকটাও দেওয়া হবে। সেক্ষেত্রে এখানে আমরা মাইনাস মাইনাস রাখবো না, তবে যখন যেটা প্রয়োজন হয়। এই যে দেখেন, যেটা যেটা বাইরে করলাম, যেটা বাড়ালাম ওইটা কিন্তু আলাদা হয়ে গেল। তো আমি এখানে কালার দিই, কালার দিয়ে এভাবে আমরা স্ট্রোকের মতো করে দিতে পারি অফসেট পাথ থেকে। এটাই হচ্ছে অফসেট পাথ। এটা প্রায় সময় কাজে লাগবে, একটু মনে রাখবেন।
এটা অবশ্য সুন্দর হয় না, এই কালারটা মিলে না। তারপর আমি উদাহরণস্বরূপ দেখাইলাম আর কি। কেটে দিই, কেটে দিলাম। তো এই হচ্ছে অফসেটটা। তারপর আরেক আরেকটা দেখায় ক্লিপিং মাস্কের খাস্তা। আমি আনলক করে এগুলো কেটে দিই, কেটে দিলাম। ক্লিপিং মাস্ক হচ্ছে আমরা জানি ফটোশপে ক্লিপিং মাস্ক হচ্ছে একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট ঢোকানো। ওখানে প্রত্যেকটা অবজেক্টের ভিতরে ক্লিপিং মাস্ক করা যায়, প্রত্যেকটা অবজেক্টকে ক্লিপিং মাস্ক করা যায়। যে কোনো অবজেক্ট একটা একটা কিছু অবজেক্টের উপরে ঢোকানো যায় এরকম, কিন্তু এখানে সেরকম পারা যায় না। আমরা ক্লিপিং মাস্ক করি মূলত নিচের লেয়ার থাকে যদি মানে ফটোশপে যেটা করি আর কি আমরা। আমি একটু লেয়ারে যাই। এই যে যেমন এটা একটা লেয়ার, তারপর এটা একটা লেয়ার। আমরা যদি এটাকে ক্লিপিং মাস্ক করি তখন এটার ভিতরে ঢুকে যাবে, মানে এটাতে ক্লিপিং মাস্ক হবে, মানে এটাতে ক্লিপিং মাস্ক হবে। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ফটোশপে তো যে কোনো লেয়ার হলেই হইলো, যে কোনো লেয়ারে ক্লিপিং মাস্ক করা হয়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা পারা যায় না। যেমন এগুলো হচ্ছে রাস্তার অবজেক্ট, রাস্তার মানে ছবি আর কি, বাইরে থেকে নেওয়া। এগুলোকে আমরা ওই নিচের লেয়ারে যেরকম ঢুকাই ওই রকম করা যাবে না। তো আমরা এটা করতে পারবো, যেমন ধরেন আমি যদি একটা অন্য ছবি নিয়ে আসি এখান থেকে, এইটা নিয়ে আসলাম, এইটা একটু বড় করি। আমি যদি একটা ইলিপস আঁকি বা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো কিছু একটা আঁকি, তখন এটাকে কালার দিই, ডিফল্ট কালার দিলাম। আমি এটাকে এখানে নিয়ে গিয়ে ক্লিপিং মাস্ক করতে পারবো। আর ফটোশপে ক্লিপিং মাস্ক করতে হয় লেয়ার তার নিচে থাকতে হয়, তারপর ওইটার ভিতরে ক্লিপিং মাস্ক করতে হয়। আর ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার উপরে থাকতে হবে। যেমন এই যে ক্লিপিং মাস্ক ক্লিক করলাম, ওই ছবিটা এই বৃত্তের ভিতরে ঢুকে গেল। আমি যদি সিলেক্ট করি শুধুমাত্র এটা সিলেক্ট হবে, ওইটা হবে না। ওই চাইলে আমি বড় ছোটো করতে পারবো, এভাবে বড় ছোটো করতে পারবো। আচ্ছা, তো আমি যদি এটাকে পিছনে দিই তখন কি হয়, পেছনে দিলাম, আমি চাচ্ছি এই বৃত্তটাই ছবিটার ভিতরে ঢুকে যাক, সেরকম যদি করতে চাই তখন কিন্তু পারবো না, কারণ এটা হচ্ছে একটা রাস্তার অবজেক্ট। আমি তারপরে করে দেখি কি হয়। মেক ক্লিপিং মাস্ক, এখানে বলতেছে কি ক্যান্ট মেক ক্লিপিং মাস্ক, ওটা হচ্ছে দ্য টপ সিলেক্টেড অবজেক্ট, মানে উপরে যে অবজেক্টটা সিলেক্ট করা হয়েছে ওটা অবশ্যই ফাট হতে হবে, মাস্ট বি এ ফাট, আর কম্পাউন্ড শেপ হতে হবে, তারপর একটা টেক্সট অবজেক্ট হতে হবে, অথবা ফাটের গ্রুপ হতে হবে, কম্পাউন্ড শেপের গ্রুপ হতে হবে, টেক্সটের গ্রুপ হতে হবে, এরকম বলতেছে। আর এটা হচ্ছে একটা রাস্তার অবজেক্টকে ক্লিপিং মাস্ক করা যাবে না। তো মূলত ক্লিপিং মাস্ক করতে হয় উপরে যেটা থাকে ওইটাকে। তো আমি এটাকে আবার উপরে নিয়ে আসলাম, তারপর এইভাবে ক্লিপিং মাস্ক করতে পারতাম। তারপর এই লোগোটাও আমি যদি একটা প্লাগ ডাউনলোড করে নিয়েছে, ছবি ডাউনলোড করে নিয়েছে, এই বৃত্তের ভিতরে যদি আমি ক্লিপিং মাস্ক করতাম তাও হতো। কীরকম, এই দেখি সাথে আমেরিকান ফ্ল্যাগ, এখান থেকে ডাউনলোড করে একটা আমেরিকান ফ্ল্যাগ। এটা একটা প্রচুর প্রবলেম। আচ্ছা যাই হোক, করতেছি না, করা যাবে না। এভাবে আমরা করতে পারবো, একটা ফ্ল্যাগটা নিয়ে এসে আমরা এভাবে ক্লিপিং মাস্ক করতে পারবো। আর ক্লিপিং মাস্ক করলে যেটার ভিতরে ক্লিপিং মাস্ক করা হয় সেটার কালার সাধারণত নান হয়ে যায়। এখানে ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, শুধুমাত্র ফাট আছে ওই ফাতের মধ্যে। আর এখানে আরেকটা বিষয় ছিল, ওখানে বলতেছে কম্পাউন্ড শেপ হতে হবে, আর রাস্তার অবজেক্ট হলে হবে না।
কম্পাউন্ড শেপ বলতে এরকম, আমরা যে ফুলের ফাঁপিটা আঁকছিলাম এভাবে, আমার এখানে ফাঁদটা আছে হচ্ছে শুধুমাত্র এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ফাঁদ, মানে একটা একটা স্ট্রোক। তো এটা এখান থেকে শুরু করে আমি এখান থেকে এই পর্যন্ত আনলাম, এটা কিন্তু ক্লোজ হয় নাই, মানে শুরুও আছে শেষও আছে। আর যদি আমি এটা করতাম, এটা যদি করতাম এভাবে এখানে ক্লোজ করে দিতাম, তখন এটা কম্পাউন্ড পার্ট হতো। এটা হচ্ছে কম্পাউন্ড পার্ট, ওইটা কম্পাউন্ড পার্ট না। যেমন আমি এই যে এখানে চাইলে ক্লিপিং মাস্ক করতে পারবো, সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, কিন্তু কিন্তু আমি যদি এইভাবে একটা আঁকি, স্ট্রোক আঁকি, এটা তো ভেক্টর, এটা তো রাস্তার না। রাস্তার রাস্তার ভেক্টর হলে করা যায়, এরকম তো কথা ছিল। তো আমি যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে চাই তখন কিন্তু হবে না। ও আচ্ছা, হয়ে গেল। আসলে সরি, এখানে স্ট্রোকটা যদিও বা স্ট্রোক আছে, তো আমাদের যদি ফিল কালার হতো, ফিল কালারটা এখান থেকে এতটুকু পর্যন্ত হইতো। তো সাধারণত ভেক্টরের ক্ষেত্রে এটাকেও পার্ট হিসেবে ধরে, মানে এই যে এখানে যে কালার কালার আছে, এটাকেও ধরে। তো এ কারণে হয়। আর আমরা যদি একটা লাইন যদি আঁকি, এটাকে যদি ক্লিপিং মাস্ক করতে চাই, তখন আচ্ছা ওইটার ভিতরে ঢুকে গেল। রাকিব ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না, আমি এখনো সাউন্ড ক্লিয়ার করে শুনতে পাচ্ছি না। এই যে আমার এটা এখনো লোডিং আছে। Must be a part a compound shape a text object or a group of those. আচ্ছা, আর যেরকম বলতেছে কম্পাউন্ড শেপ না হলে হবে না, কম্পাউন্ড শেপ না হলে অথবা একটা ফাট মাস্ট বি এফার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারো। এখানে বলতেছে মাস্ট বি এফার, একটা ফাট হলে, একটা অবশ্যই ফাট হতে হবে, অথবা একটা কম্পাউন্ড শেপ হতে হবে। ঠিক আছে, যেটা আঁকলাম এটা কম্পাউন্ড শেপ না, কিন্তু একটা ফাট। আর স্ট্রোক থাকলে তো থাকলো। আর স্ট্রোকের পরে যদি আচ্ছা ফিল কালারটাকে যদি হিসাব করি, তাহলে কিন্তু এখানে অবজেক্টটা কিন্তু শুধুমাত্র এটা। তো আমরা যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করার সময় আমাদের বাউন্ডিং বক্সটা আসতেছে এই পর্যন্ত। এখানে যদি আমরা একটা ফিল কালার রাখি, তখন ফিল কালারটা দেখা যাচ্ছে এই পর্যন্ত আসতেছে। সেই কারণে এটার ভিতরেও ক্লিপিং মাস্ক হয় একটা ভাতে। আর এটা হচ্ছে কম্পাউন্ড শেপ, মানে যেটা স্ট্রোকগুলো পাতটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে, এটা হচ্ছে কম্পাউন্ড।
আমি প্লাগটা ডাউনলোড করলাম, এখানে নিয়ে নিয়ে আসি। তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখানে দেখা যাক 1 2 3 4 5 6 7 8 9 10, এতটুকু পর্যন্ত লাগবে আমাদের। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত লাগবে। তো এসআরগুলো আছে এইদিকে, তো সেক্ষেত্রে ওইটার সাথে মিলতো না, আমাদেরকে অবশ্যই কাস্টমাইজ করতে হইতো যদি প্লাগটা ডাউনলোড করতাম। যাই হোক, আমি ইলিপস এঁকে এইটাকে ক্লিপিং মাছ করি। ওকে, এভাবে আমরা ক্লিপিং মাছ করতে পারি। এই ক্লিপিং মাছের কাজটা প্রায় সময় লাগবে। ছবি নিয়ে আসলে এমবেড ক্লিক করবেন যাতে এখান থেকে যায়। প্রায় সময় লাগবে যখন আমরা ফ্লায়ার ডিজাইন করব বা ব্রোশিউরের ডিজাইন করব, তখন কিন্তু আমাদের ওই ডিজাইনগুলোতে ছবি বসাতে হবে, রাউন্ড করে হোক বা পলিগন আকারে হোক, তখন আমাদের এই কাজটা করতে হবে, ক্লিপিং কাজটা। এই হচ্ছে ক্লিপিং মাছ। আপাতত তো নাই। মাহফুজুর ভাই বুঝছেন না? আচ্ছা, জি ভাই। দেখেন নাই যে? নাই, কিছু বুঝতেছি না ভাই। আচ্ছা, আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে নাই, আমি আসলে বুঝতে পারতেছি না। তো আপনারা কি বলবেন? আপনার কথাগুলো কেটে কেটে আসছে, কোনো কথাই বুঝতেছি না। যাই হোক, যতটুকু বুঝেন আর কি ভাই, যতটুকু বুঝেন দেখেন। আচ্ছা, আহ, আমরা আরও কিছু কাজ দেখি। উইন্ডোজের লোগোটা তৈরি করি একটু। উইন্ডোজের এখন তো উইন্ডোজ 10টা খুবই ইজি। তো উইন্ডোজ 7-এর লোগোটা একটু ওইটার সাথে একটু ব্যতিক্রম, যে আমরা জানি কার্ভ করা। এই যে এইটা, এটা হচ্ছে মূল লোগোটা। তো যে ইফেক্টগুলো দেওয়া হয় ওগুলো ফটোশপে বা বিভিন্ন ইফেক্ট থেকে ওই ইফেক্টগুলো দেওয়া হয়। মানে কীরকম, এই যে এখানে যে বৃত্তটাও ম্যানুয়ালি আঁকা, আর এগুলো এখানে এখানে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে। এই যে স্ট্রোকের মতো আছে, এগুলো ফটোশপে দেয়া। যাই হোক, আমরা এখানে যতটুকু সম্ভব আমরা করে দেখি এটা কীভাবে করা যায়। রাকিব ভাই, এটা পারবেন? আচ্ছা, এটা করার জন্য আমাদের কার্ভ করা লাইন লাগবে। কার্ভ করা 1 2 3টা লাইন লাগবে। এভাবে এই অ্যাঙ্গেলে 3টা লাইন লাগবে। তো ওভাবে করলে একটু ঝামেলার হয়। আমি ওটা দেখাই, ওটা করলে কিছু কিছু কাজ শিখবেন আপনারা। পেন টুলটা নিয়ে যেখানে ক্লিক করলাম, তারপর এভাবে ক্লিক করে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। তো এটা একটা শেপ, আমি এটাকে স্ট্রোক করে ফেলি। একটু বেশি আর বেশি এই ভাই। মাহসুর ভাই, একটু মেসেজে বলেন তো, আপনি চ্যাট বক্সে বলেন তো এই কথাটা। ওকে, তারপর একটা বানালাম, এটাকে কপি করি, এভাবে এভাবে কপি করব। এতটুকু কন্ট্রোল ডি দিলাম, এতটুকু কপি করলাম, অথবা এতটুকু নিয়ে
তিনটাকে সিলেক্ট করে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করি। তো এবার ফ্যান টুল নিয়ে আমি এখানে সরি এগুলোকে লক করতে হবে। আমি গ্রুপ করে লক করি, গ্রুপ করে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এবার ফ্যান টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এবার সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করছি ভাই। তারপর আমি এটাকে এখানে নিয়ে আসি, তারপর এখান থেকে এদিকে একটা কপি করি, কপি করলাম, কপি করে আবার এখান থেকে এখানে একটা কপি করি, কপি করলাম। তারপর যেটা লক করছি সেটাকে আনলক করি, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম। আনলক করার পর আচ্ছা আমি আরেকটু এখানে মাঝে মাঝে নিয়ে আসি, দুইটাকে আমি সরি তিনটার দূরত্ব আমি এভাবে দিয়ে ঠিক করি, এভাবে। ওই যে মেসেজও দেখা যাচ্ছে না। আচ্ছা ফ্যান টুলটার ভিতরে আরেকটা টুল আছে, ওটা দিয়ে তো এটা সম্ভব। ও আচ্ছা, মানে এইটা ফ্যান টুলটার ভিতরে যে টুলটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল না, এটা তো এভাবে করা সম্ভব না। এটা দিয়ে করা যায় হয়তো, আপনি যেটা বলতে চাচ্ছেন। এটা দিয়ে সুন্দর সুন্দর হচ্ছে না আরো। আচ্ছা, তো আমি এই তিনটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম, দূরত্বগুলো সমান হয়ে গেল। তারপর এটা হচ্ছে গ্রুপ আছে, আর এটাকে আমি গ্রুপ করি। গ্রুপ করলে, গ্রুপ করার পর একটু যদি আমি অ্যালাইন করি, হ্যাঁ অ্যালাইন, এই দুইটা মানে এইটা এক গ্রুপ, এই এক গ্রুপ, এই দুইটাকে আমি যদি এভাবে সেন্টার করি, সেন্টার হয়ে গেল। তো এবার আনগ্রুপ করি, সবগুলো আনগ্রুপ করি, এটাও আনগ্রুপ করলাম, তারপরে এটাও আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এবার একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই দুইটা মাঝখানে দুইটা সিলেক্ট করে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ মাহবুবুল ভাই বুঝতেছেন? বাড়িয়ে দিলাম। আমি কি করছি আরেকটু দেখাই, সরি, ফিল খেলার নাম থাকতে হবে, খেয়াল রাখতে হবে ফিল খেলার আছে কিনা, ফিল খেলার নাম থাকতে হবে। ফিল খেলা থাকলে কিন্তু কাজটা এটার সাথে মিলবে না আমি যেভাবে করতেছি। তো দুইটা সিলেক্ট করলাম, মাঝখানে দুইটা, আমি কিন্তু সবগুলো আনগ্রুপ করছি, আনগ্রুপ করে তারপরে এটা আলাদা এটা আলাদা, এখন শুধুমাত্র এই দুইটা মাঝখানে দুইটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি সাইজ বাড়িয়ে দিব, আমি 16 করে দিলাম, 16, আচ্ছা 16। তো এবার কি করব, এই দুইটাকে সিলেক্ট করে আমি এক্সপান্ড করব, মানে স্টকটাকে আমি ফিল কালার করতেছি, ফিল কালার করলাম, ওকে ফিল করলাম। তো এবার হয়ে গেছে, এই দুইটাকে সরি এই সবগুলোকে সিলেক্ট করে আমি ইনভাইট করব, ডিভাইড করব, পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেল। তো আমি রাইট বাটন ক্লিক করে ওকে, এই যে দেখেন এখন শুধুমাত্র ব্ল্যাক কালারগুলো আছে, ওগুলো কিন্তু নাই, আসলে আছে ওগুলোতে কোনো কালার নাই, এই জন্য দেখা যাচ্ছে না। ওগুলো আসলে ইয়ে ছিল, মানে স্ট্রোক ছিল, স্ট্রোক স্ট্রোক থাকা অবস্থায় যদি আমরা ডিভাইড করি তখন ওখানে কোনো কালার থাকে না। আমি এটা কেটে দিই। এখন ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে আমি শুধুমাত্র এইটা সিলেক্ট করলাম, এখানে শুধুমাত্র কালোগুলো সিলেক্ট হয়ে গেল, আমি কালারগুলো কেটে দিলাম, এখানে আর কিছুই নাই, ওই যে আছে কিন্তু শুধুমাত্র এগুলো আছে। এভাবে সিলেক্ট করে আমি এবার কালার দিই, এই কালারটা দিলাম, হায়দ্রাবাদ তুল নিয়ে এই কালারটা দিলাম, তারপর হায়দ্রাবাদ তুল নিয়ে এই কালারটা দিলাম, হায়দ্রাবাদ তুল নিয়ে এই কালারটা দিলাম। এই যে আমাদের লোগোটা হয়ে গেল, এটা হচ্ছে উইন্ডোজ 7 এর লোগো। আর আমরা যদি
এই ধরনের ইফেক্ট দিতে চাই, এবার আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে এখানে। তো এই যে এটা সিলেক্ট করলাম আলাদা আলাদা করে, আমি এখান থেকে লাইনার থেকে রিদায়াল করব। রিদায়াল থেকে আমি এই যেভাবে সিলেক্ট করতেছি, কালার চেঞ্জ করতেছি, কিন্তু ব্ল্যাকটাকে আমি একটু লালচে করব। এটা করে দিই 51, না 51 না, একেবারে রেড করে দিলাম। রেড করে দিয়ে তারপরে হোয়াইটটাকে আমি চেঞ্জ করে দিই, একটু ইয়েলো করে দিলাম। ওকে, এতটুকু থাকুক। তারপর এগুলোকে ওই কালারটা দিই, সিলেক্ট করে আইড্রোভার টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, সবগুলো ওই কালারটা হয়ে গেল, একটা কালার। তো আমি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে 7টা আলাদা আলাদা করে আছে, আমি এখান থেকে সেন্টারটা এখানে বানাই। সেন্টারটা এখানে বানালাম, সেন্টারটা বেশি হয়ে গেল, আমি একটু ঘন করি। ভাই বুঝি নাই। প্রথমে আমি একটাতে গ্রেডিয়েন্ট কালার দিছি, বুঝছেন? একটাতে গ্রেডিয়েন্ট কালার দিছি, তারপর সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে আইড্রোভার টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম, সবগুলোতে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল এখন। তো আমি এভাবে সবগুলো সিলেক্ট করে, এই যে এটা রিদায়াল আছে কিন্তু, বুঝছেন? রিদায়াল। তো গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি এই যে এখান থেকে এভাবে টেনে দিলাম, তারপর আমি এইভাবে ওকে, তারপর আমি গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করবো এবার। এখানে আছে এটা, তারপর এখানে লাগবে রেডের জায়গায় গ্রিন কালার লাগবে, তারপর এখানে রেডের জায়গায় ইয়েলো লাগবে, তারপর এখানে রেডের জায়গায় ব্লু লাগবে, আর আমি এটা একটু হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। আর এটাকেও আমি হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তো এইভাবে লোগোটা তৈরি করলাম। এবার পেছনেরটা আমি এগুলো গ্রুপ করি, গ্রুপ করে পেজের সাথে অ্যালাইন করি, অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, করলাম। তারপর ইলিপস টুলটা নিয়ে সেন্টার থেকে আমি এই যে একটা ইলিপস আঁকলাম, ইলিপসটা এঁকে আমি এটাকে পেছনে নিয়ে যাই, আর পেছন করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপর এখানে কালার, এখানে গ্রেডিয়েন্ট দিব আমি লাইনার থেকে আমি লাইনার দিয়ে তারপর আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এটাকে এই অ্যাঙ্গেলে করে দিলাম। তারপর এই হলুদের জায়গায় আমি হোয়াইট দিলাম। তারপর এখানে একটা অ্যাড করি, এখানে অ্যাড করে আমি এই জায়গায় ব্লু দিচ্ছি। তারপর
লাস্টেরটাকে আমি হোয়াইটও না, কিছুটা ব্লু ইউজ করে দিব। এখানে একটা লাগবে। একটু হয়তো মিলে দাও এটার মতো, এত বড় 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 ভাবে করো। এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ওকে, তো এটাকে কপি করি, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল এফ না, কন্ট্রোল বি, থার্ড পেছনে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল বি, পেছনে দিলাম। ওকে দিলাম। তারপর আমি এটা খেয়ে দিই, হোয়াইটটা খেয়ে দিই, এটা থাকুক। তারপর আচ্ছা যা আছে ওভাবেই থাকুক। একটু ছোট করতে হবে, একটু ছোট করলাম। তো এই হচ্ছে উইন্ডোজ লোগো। তারপর আমরা আরেকটা লোগো তৈরি করি, এটাকে এখন আর লাগবে না, ডিলিট করে দিলাম। মহিউদ্দিন ভাই এটা পারবেন? আচ্ছা, তো এটা এই লোগোটা তৈরি করার আরেকটা সিস্টেম আছে, আরেকটা না আরও বিভিন্ন সিস্টেম আছে। আমি আরেকটা সিস্টেম দেখাই। এই যে এটা তৈরি করলাম, একটা একটা সেভ নিলাম। তো আমি কি করব, একটা লাইন নিয়ে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, আর এটাকেও আমি হোয়াইট কালারটা নান করে দিই, হোয়াইট কালার নান করে দিলাম। তারপর আবার এদিক থেকে এভাবে লাইন আঁকলাম। এটাকে একটু ফার্স্ট থেকে সেভে দিই, সেভে দিলাম। তারপর এই দুইটাকে বড় করি, মাঝখান দুইটাকে বড় করি। এই স্ট্রোক দুইটাকে আমি এক্সপ্যান্ড করি, এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, তো এবার এগুলোকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ হয়ে গেল। তো এবার সিলেক্ট করে কালার দিই, কালার দিয়ে এবার এটাকে গ্রুপ করি, সাতটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি। ওকে, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এবার যেটা করতে হবে, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে রাবে ক্লিক করবো। রাবে ক্লিক করার পর এখানে দিব ফ্ল্যাগটা। ফ্ল্যাগটা দেখেন এদিকে বাড়ানোর ফলে এদিকে নিচে নেমে যাচ্ছে, ওইদিকে উঠে যাচ্ছে। তো আমি মূলত এরকম করব। ওকে ক্লিক করলাম, এবার এক্সপ্যান্ড
টুলটা ভেঙে দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভেঙে দিলাম। তো এখানে আমরা ওই আচ্ছা গ্রুপ করি আবার, গ্রুপ তো করাই আছে। তারপর আমি কি করব, এই যে এখান থেকে এখানে একটা টুল আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে যে এভাবে, ও সরি এভাবে তো হবে না, হবে না। ও আচ্ছা সরি সরি, এখানে একটা টুল ছিল সিআর টুল, এই যে সিআর টুলটা দিয়ে কাজ হয়ে যাবে, এই যে এভাবে হয়ে গেল। তো এখন এটার উপরে আমরা কালারগুলো দিতে পারবো, এই কালার যেভাবে আমি দিলাম এটার মতো করে কালার দেওয়া যাবে। আচ্ছা ভাই, আমরা তাহলে এটা এটা একটু তৈরি করি, সাথে সাথে আমরা প্র্যাকটিস করি, তারপরে আমি একটা লোগো দেখাবো তারপরে। ঠিক আছে, আমি স্টপ করি প্রেজেন্টেশনটা, আপনারা কেউ একজন প্রেজেন্টেশনটা শেয়ার করেন। বান্টে কিছু বলতেছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, এটা রাব রাব অপশনে আছে। আমার আমি ভিডিও ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না এখন। আমি রাব অপশনটা দেখতে পাচ্ছি, মাউস পয়েন্টারটা প্রিভিউ এর জায়গায় আছে।
নেট দিয়ে ঠিক মতো গুগলটাও আসতেছে না আজকে। সকালে তো ভালো মতো চলছিল। হরিজন্টালি মেবি বেশি লম্বা হয়ে গেছে। আহ, আমি এখনো রাব অপশনটা দেখতে পাচ্ছি শুধু। রাব অপশনে একটা জায়গায় আটকে আছে যে ব্যান্ডটা 14% আছে, -14%। এর থেকে আর নড়তেছে না। যেটা আছে ওইটা। হ্যাঁ, উপরের কর্নারটা উপরের দিকে উঠে গেছে। আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি করি একটু। স্ক্রিনটা একটু স্টপ করে দেন।
অমিত ভাই, অমিত ভাই আছেন? হ্যাঁ আমার আ- আচ্ছা ঠিক আছে। অমিত ভাই আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? আচ্ছা এখন এখন শেয়ার হচ্ছে। আচ্ছা, আহ, তো এটা করছিলাম ওভাবে। তো আমরা এই কাজটা এভাবেও করতে পারতাম। একটা হ- প্রথমে একটা স্কোয়ার শেপ নিয়ে আমি, আচ্ছা এটার সাইজ কত নিলাম, এটার একটু ট্রান্সফর্ম থেকে দেখি। 2.854 ইঞ্চি করে হাতি থেকে, যেটাই হোক, যেটা সমস্যা নাই। আমি একটু এন্টার দিই, এন্টার দিয়ে ভার্টিক্যালি জিরো জিরো রাখি, আর হরিজন্টালি হরিজন্টালি এটাকে একটু বাড়াই। এটা বাড়াই। ওকে, এটা বাড়লো 3.125, 3.125, 3.25। তাহলে 3.125 ইঞ্চি বাড়লো, মানে আমার এটার সাইজ হচ্ছে এই যে এখানে ট্রান্সফর্মে দেখা যাচ্ছে 2.854 ইঞ্চি, মানে পুরো এটা। তো এখান থেকে হরিজন্টালি মুভ করলো হচ্ছে 3.125, মানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, বা এই সেন্টার থেকে এতটুকু পর্যন্ত তার দূরত্বটা হচ্ছে 3.125, 3.125 মুভ করলো। তো আমি এটা বুঝছেন, এটা মূলত কি, এটা কি, এটা হচ্ছে মুভ, মুভ হয়েছে। আমরা এমনিতে হ্যাঁ 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 আমি বলি যে এই যে আমি, এই যে সিলেকশন টুলটা মূলত কিসের কাজ করে, সিলেক্টের কাজ করে, তারপর মুভের কাজ করে, আমরা এভাবে মুভ করতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে এ পর্যন্ত কতটুকু মুভ করলাম সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। কতটুকু মুভ করছি, এখানে কত কত ইঞ্চি পর্যন্ত মুভ করলাম, এটা কিন্তু আমি বলতে পারতেছি না। তো আমি আহ, এই কাজটা, মানে মুভ ফুলের কাজটা আমি এখানে ডাবল ক্লিক করে করতে পারি, ওই যে ওই দিন দেখাইছিলাম, অথবা এন্টার দিয়েও আমি করতে পারি। এখন হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে হরিজন্টালি, মানে এইদিকে কিছু সার্চ, মানে 0.-0.0905 ইঞ্চি ওইদিকে মুভ করছে, মানে হরিজন্টালি পাশাপাশি আর কি। আর ভার্টিক্যালি মুভ করছে উপরের দিকে মাইনাস -1.5288 ইঞ্চি পর্যন্ত উপরের দিকে মুভ করছে এদিকে। তো আমার ভার্টিক্যালি মানে উপরে নিচে মুভ করার কোনো দরকার নাই, আমি এটাকে জিরো রাখবো। জিরো রাখলাম, জিরো রাখলাম, শুধুমাত্র আমার দরকার হচ্ছে এদিকে মুভ করা, মানে এই যে এদিকে ডান দিকে মুভ করা। তো আমি হরিজন্টাল পজিশনটা যখন বাড়াচ্ছি, তখন দেখেন এটা ডান দিকে মুভ হচ্ছে। তো এখন আমি, আমার এটা মুভ হলো, মূল জায়গাটা হচ্ছে, মূল শেপটা হচ্ছে এইটা। ওই থার জায়গা থেকে টোটালি সে মুভ করছে 3.125 ইঞ্চি পর্যন্ত মুভ করছে, মানে এই শেপটা 3.125 ইঞ্চি পর্যন্ত মুভ করছে। তো আমি যদি ওকে করি তখন ওই শেপটা এখান থেকে এখানে চলে যাবে, যদি কপি করি তখন হচ্ছে এখানেও থাকবে আর এখানেও থাকবে। তাহলে আমার এদিকে হরিজন্টালি মুভ করলো কত দূর, 3.125 ইঞ্চি মুভ করলো। তারপর আবার আমি এই দুইটাকে সিলেক্ট করে এদিকে নিচে নিচে মুভ করব, এন্টার দিয়ে আমি হরিজন্টালি জিরো রাখবো। এখন এখন কিন্তু মুভ করব হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি 3.125 ইঞ্চি, এই যে 3.125 ইঞ্চি। আমি প্রিভিউ দিয়ে দেখলাম এরকম। তাহলে আমার
এগুলো ছিল এই জায়গায়, এখান থেকে টোটালি 3.125 মুভ করে এতটুকু পর্যন্ত পৌঁছাইলো। তো আমি আবারও কপি ক্লিক করি। এই যে এখন দেখেন যে এটা এদিকে যতটুকু মুভ করছে, আবার এদিকেও ততটুকু মুভ করছে, মানে টোটাল 3.125 ইঞ্চি পর্যন্ত মুভ করছে। বুঝতে পারছেন? তো আমরা একটা সিলেক্ট করলে হয় 3.854 ইঞ্চি, আর মানে হাইডিও ওয়েটে যেটা হাইডিও সেটা। তো আমি যদি 7টা সিলেক্ট করি, এক্ষেত্রেও সেম, হাইডে যেটা ওয়েডিও সেটা, মানে সমানভাবে মুভ করছে এখন। আর আমরা যদি মেপে দেখি যে এখান থেকে এতটুকু পর্যন্ত কত হয়, তো দেখি এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ওয়াইডে 0.27 ইঞ্চি, 0.27 ইঞ্চি। আর এদিকে দেখি জিরো, ওই যে হাইটে দেখতে পাচ্ছেন 0.27 ইঞ্চি, মানে খুব সমান সমান। এদিকে যতটুকু মুভ করলো, এদিকে ততটুকু মুভ করলো। ওকে, তো এই একটা উইন্ডো পেলাম আমরা। দেখে গ্রুপ করে Ctrl+G গ্রুপ করলাম। গ্রুপ করে আমি ইফেক্ট থেকে রাফে ক্লিক করব। রাফ থেকে আমি ফ্ল্যাগটা সিলেক্ট করব। এই যে ব্লেন্ডটা কমাই দিচ্ছি, এটা কার্ভ হচ্ছে ওইদিকে। আমি একটু -10 করে দিই। ওকে করলাম। এরকম আমি কার্ভ করলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি একটু অ্যাপিয়ারেন্সটা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলাম। তারপর আমি এখান থেকে এই যে শেয়ার টুলটা নিয়ে আমি এভাবে, জি বুঝি নাই, এই যে ইফেক্ট মেনু থেকে রাফ থেকে ফ্ল্যাগটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে ব্লেন্ডটা কমাইছি, -10% করে দিছি। এই যে আমি এটা যদি কমাই আরও কি হয় দেখেন, এই যে এরকম হচ্ছে। যদি বাড়াই তখন ওই যে ওইদিকে হচ্ছে। আমার কিন্তু এদিকে না, আমার খারাপ হবে এইটা, ওই যে দেখতে পাচ্ছেন এইটা খারাপ হবে। তো আমি -10 করে দিব, -10%। ওকে, তারপরে এই যে হরিজন্টালি ডিস্টোরেশন, এগুলো সেন্সর দেখে কি হয়। এই যে হরিজন্টালি এইভাবে, এই যে এরকম 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 হচ্ছে। আমার এগুলো দরকার নেই, আমার এগুলো 0%ই থাকুক, এটাও 0% থাকুক। ওকে, তো ওকে করলাম। আমরা হচ্ছে লাগতেছে শুধুমাত্র এই পর্যন্ত। তো এবার আমি কি করব, এটা দেখেন, এটা দেখা যাচ্ছে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু সিলেক্ট করলে আমার ওই যে বার্নিং বক্সটা থাকে হচ্ছে এই পর্যন্ত। আমি এই অ্যাপিয়ারেন্সটা একটু এক্সপ্যান্ড করব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, হয়ে গেল। তারপরে এগুলো তো গ্রুপ আছে, সিলেক্ট করে আমি এই যে সিআর টুল দিয়ে, স্কেল টুলের সাথে সিআর টুল আছে, আপনার যদি না থাকে তাহলে অন্য একটা করতে হবে। সিআর টুলটা নিয়ে আমি এই যে শিফট চেপে ধরে এদিকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম এইভাবে, তো হয়ে গেল। আর যদি এই টুলটা না থাকে তাহলে তখন কি করবেন, ইফেক্ট মেনুতে যাবেন, ডিস্টর্ট অ্যান্ড সিআর টুল, বা এই যে স্কেল টুলের সাথে সিআর টুল একটা আছে, স্কেল টুল না, স্কেল টুলের সাথে একটা সিআর টুল আছে। এটা যদি না থাকে ইফেক্টে যাবেন, CS6 মেবি নাই ওইটা, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টর্ট করবেন এইটা। তো এটাকে করলাম, ওকে, এভাবেও হয়ে গেল। জি, হ্যাঁ হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে ঠিক করতে হবে। অ্যাপিয়ারেন্স ঠিক করে না, এক্সপ্যান্ড করতে হবে অ্যাপিয়ারেন্সটা। তো এক্সপ্যান্ড করলাম, এই আর কি। জি ভাই, মাহমুদুল ভাই আপনার কথা বুঝতেছি না আমি।
এভাবে এটা করলাম। এবার কালারগুলো দিই। কালারগুলো আমি দিব হচ্ছে একটা কালার এইটা, এইটা দিলাম। রিডায়াল করলাম। রিডায়াল থেকে আমি হোয়াইট যেটা আছে ওইটাকে চেঞ্জ করে দিই, এভাবে করে দিলাম। তারপর আমি এই টুলটা নিয়ে, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি সেন্টার থেকে যে কোনো একদিকে ড্র্যাগ করি। এই যে এইভাবে চেঞ্জ হয়ে গেল। তারপর আচ্ছা, এই যে আমার এটা সলিড কালার, তো সলিড কালারের যে কালারই থাকুক সমস্যা নাই। তো এই গ্রেডিয়েন্টটা যদি নাও থাকে তা এখান থেকে দিবেন আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, বুঝছেন। আমি এটাকে রিডায়াল করলাম, ওই যে হোয়াইটটা মাঝখানে ঢুকে গেল। তো আমি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এই যে মাঝখান থেকে এইভাবে করতেছি। এদিকে করতে পারি বা এদিকে করতে পারি, যে কোনো একদিকে করতে পারি, বুঝছেন। এই যে এদিকে করলাম। তারপর আমি ব্ল্যাকটা চেঞ্জ করে দিব। ধরেন আমি রেড কালার করে দিলাম, রেড হচ্ছে এইটা, রেড কালার করে দিলাম। তারপর এখানে একটা অ্যাড করি, এখানে অ্যাড করে এটা তো কিছুটা রেড করে দিই, সরি হয় নাই। এই যে এখানে এখানে অ্যাড করতে ক্লিক করতে হবে, একটা অ্যাড করলাম, বুঝছেন। তো ডাবল ক্লিক করে হ্যাঁ কিছুটা রেড করে দিই। রেড রেজিসটা একটু কমবে, বেশিও রেড না আবার। এটা 60 যদি হয়, এটাও 60, এতটুকু। আর আচ্ছা এটা ইয়েলো হবে, ইয়েলো পুরোপুরি ইয়েলো না, 50, আচ্ছা পুরোটাই করে দিলাম। আচ্ছা এটাকে কেটে দিই। বুঝছেন অমিত ভাই, যে এগুলো জাস্ট কাস্টমাইজ করতেছি। ওকে, মনে করেন আমার একদিকে হয়ে গেল, যে রেডটা হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে এটা, এখানে একটা আনগ্রুপ করি। এবার আনগ্রুপ করার পর এই যে এখানে রেডের জায়গায় আমি জাস্ট গ্রিন কালারটা দিব, গ্রিন কালারটা দিলাম। তারপর এখানে রেডের জায়গায় আমি ইয়েলো কালার মানে কমলা কালারটা দিব। এখান থেকে 50 মেজেন্টা 50 হলে কমলা কালারটা হবে, কমলা কালার। তবে এটা ইয়েলো কালারটাকে একটু হোয়াইট করতে হবে। আমি পুরোপুরি হোয়াইটও না, আমি 50% দিচ্ছি ইয়েলো কালার। ওকে, তারপরে এটা রেড কালারের জায়গায় আমার ব্লু কালারটা লাগবে। ব্লু কালার হচ্ছে সায়ান, সায়ান 100, আচ্ছা সায়ান 100 এটাই থাকুক। তারপরে ইয়েলোর জায়গায় আমি হোয়াইট করে দিব। ওকে, হয়ে গেল এই যে এটা। পারবেন অমিত ভাই? সেভাবে দেখবেন আর কি। অবশ্য আমরা এই লোগোটা তৈরি করে, এই লোগোটা বিক্রি করে আমরা কিছুই পাবো না, বুঝছেন। তবে আমরা এখান থেকে কাজ শিখতেছি, যে কোন লোগোটা কিভাবে বানানো হয়েছে ওগুলো শিখেই আমরা তখন নিজেরা পরিকল্পনা করে একটা নতুন একটা লোগো ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আগে এগুলো প্র্যাকটিস করতে হবে। গ্রেডিয়েন্ট নিয়ে এখন 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 পারবেন? আচ্ছা, আপনি দেখবেন মানে যেটা যেটা অ্যাপ্লাই করতেছেন। ধরেন আমি আহ, এই যে এইখানে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, বুঝছেন। আমি কোথায় কোন কালার দিব, মনে করেন এই যে ইয়েটা মানে ইয়েলো কালারটা যেটা ব্রাইট দেখা যাচ্ছে, আমি ওইটা দিব মনে করেন এখান থেকে, এই যে এখান থেকে দিব। তখন আমি সেন্টারটা এখানে নিয়ে যাব, বুঝতে পারছেন, এখানে নিয়ে যাব। এটা হচ্ছে যদি আমি রিডায়ালটা সিলেক্ট করি। আর যদি লাইনারটা সিলেক্ট করি তখন তো
এরকম হয়। তো আমি এই যে এভাবে নিতে পারবো। আমার ওই যে ইয়ের হলাতে এখানে বেশি করে ফুটে উঠছে। তো আমি যদি এইগুলো একটু ঘন করে দিই, এই যে ঘন করে দিলে ওই যে ওইটা যে বর্ডারটা ওইটা একটু বেশি ঘন হচ্ছে, বুঝতে পারলেন? এখানে পার্থক্যটা একটু কমে যাচ্ছে, সরি, পার্থক্যটা একটু বেশি বেড়ে যাচ্ছে, মানে দুইটা কালারের পার্থক্য বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটাই মাথায় আরেকটা ওই মাথায় যদি করে দিই, সরি, একটাই মাথায় আরেকটা ওই মাথায় যদি করে দিই, তখন কিন্তু দুইটা কালারের যে পার্থক্যটা ওইটা কিন্তু কমে যাচ্ছে, মিক্স মানে মিশ্রণটা বেশি হয়ে যাচ্ছে তখন। আবার এই যে এটাকে গুড়ানো যাবে, এখানে নিয়ে আসলে এই যে এই চিহ্নটা যখন আসবে, তখন আমরা এই যে এইভাবে লাইনার হলেও ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবো। বুঝতে পারছেন মাহফুজুর ভাই? বুঝি নাই। তিনটা কালার থাকলে এই তো তিনটা কালার দিয়ে করতেছি আমি। এখানে মাঝখানেটা দিচ্ছি ইয়েলো যাতে বোঝা যায়, সরি গ্রিন। ওই যে এটা কিন্তু এখন লাইনার আছে, বুঝছেন? যে কোথায় কোন কালারটা দিবেন। তো আমি রিডায়াল করে দিই। এই যে তো লাস্টের দিকে আছে রেড কালারটা, মাঝখানে আছে গ্রিন কালারটা। গ্রিন কালার আর রেড কালারটা মিক্স হয়ে এই যে এখানে একটা এই যে এই কালারটা তৈরি করছে। আবার গ্রিন কালারের সাথে ইয়েলো কালারটা মিক্স হতে হতে এই এখানে এসে দেখেন, এখানে এসে এটা তৈরি করলো। তো এটা হৃদয়ের ক্ষেত্রে মানে এটা শাখার মতো